হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিকা আর আমি হোস্টেলে থাকি। তো যেহেতু আমরা হোস্টেলে থাকি আমাদের এখানে ইলেকট্রিক জিনিস ইউজ করা বারণ। আর আমরা বাঙালি শীতকাল মানেই হচ্ছে পিঠে-পুলি। আমাদের আজকে একটু পিঠে খেতে ইচ্ছে করছে সেজন্য আমরা কি করবো পিঠে বানাবো। কিন্তু সেটা লুকিয়ে আর আমাদের হোস্টেলের ওয়ার্ডেন যাতে জানতে না পারে সেজন্য। তো আ বেসিক্যালি যারা হোস্টেলে থাকো তারা তো নিশ্চয়ই পিঠে-পুলি খুব মিস করো। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। কিভাবে পিঠে-পুলি হোস্টেলে বানাতে হয় এই ভিডিওটা দেখলে তোমরা সেটা জানতে পারবে। তো জেপ্টো থেকে আমরা কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো তোমাদেরকে দেখাবো। ফার্স্ট যেটা দেখাবো সেটা হলো গ্রেটেড নারকেল, যেটাকে বলে, এটা ফ্রিজে রাখা ছিল। নেক্সট হচ্ছে এটা হলো ময়দা, এটাও খুব ভালো। নেক্সট হচ্ছে গরুর দুধ, এটাও আমাদের তোমাদেরকে দেখাই হোস্টেলে না কোকোনাট কীভাবে কাটতে হয়। তো খুব কষ্ট করে আমরা কেটেছি, দুটো কোকোনাট নিয়েছিলাম, একটা খুব ভালো করে কাটা হয়েছে, একটা ভালো করে কাটা হয়নি। তো তোমাদেরকে একটাই কাটা দেখাচ্ছি খুব সুন্দর করে, খুব সাবধানে আস্তে আস্তে আমরা কেটেছি কোকোনাটটা। ভিডিওটা যদিও একটু ফাস্ট করেছি কারণ খুব বড় হয়ে গেছিলো, তো ছোট করার জন্য একটু ফাস্ট করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডাব কাটা হয়ে গেছে। এবারে ঝটপট এটাকে খেয়ে নিয়ে এবারে আমরা রান্নার কাজ শুরু করব। এবারে আমি দেখাই আমরা কত জিনিস নিয়ে রান্না করতে বসেছি। তো তোমরা দেখে নিলে কতগুলো জিনিস নিয়ে আমরা বসলাম। আর আমি ওকে বলছিলাম কীভাবে প্রসেসটা করব, আর ও ফট করে গরম জলটা দেখিয়ে দিল কেটেলটা। আর আমি ওকে দেখাতে বারণ করছিলাম এখানে, কারণ যদি ওয়ার্ডেনের কাছে ভিডিওটা যায় তো ও এসে নিয়ে চলে যাবে কেটেলটা। আর এই কোকোনাটটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ করা কোকোনাট। তো এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে একে নর্মাল টেম্পারেচারে আনতে হবে। তো তোমাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাবো এরপরে। এটা ময়দা, আমরা এখন ময়দাটাকে কেটে থালায় ঢেলে নিচ্ছি। ভাই কাটা হচ্ছে না, ছুরি চাই। দাঁড়া হাতেই হয়ে যাবে, দেখেছিস হাতের জাদু। আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি পিঠে বানানোর। তো এবারে আমরা ময়দার মধ্যে গরম জল ঢেলে নেব। এবার গরম জল ঢেলে ময়দাটাকে আমরা মেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি প্রসেসে আমরা পিঠেটা বানাই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ময়দা। এইসবে আমি মোটেও এক্সপার্ট নয়, ঠিক আছে। এসব আমার মায়ের দেখে দেখে শেখা। কিন্তু আজকে যে আমরা করছি অনেক লুকিয়ে চুরিয়ে করছি। যদি একবার ওয়ার্ডেন এসে দেখতে পাই তো আমার কেটেলটাই নিয়ে চলে যাবে। জল দাও। না, জল লাগবে না। আমাদের ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়েছে। সবাই দেখে বলবে হয়তো এইটুকু কেন, কিন্তু এইটুকুতেই অনেকগুলো পিঠে হবে, সেজন্য কম করেই করেছি। তো ওটাকে এখন একটা রুমাল ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু পরিষ্কার রুমালি, সাবান দিয়ে ধোয়া। এরকম ঢেকে রেখে দেবো। এবারে আমরা নারকেলটা রেডি করবো। ওয়াওয়ের এই নারকেলটা ওয়াও কোম্পানির, খুবই ভালো নারকেল। তো প্রথমে আমরা নারকেলের প্যাকেটটা ওপেন করে নারকেলটা বাটিতে ঢেলে নেব। আর নারকেলটা খুবই ভালো নারকেল, খারাপ ছিল না। ফ্রিজার নারকেল বলে খারাপ নয়, নারকেলটা খুবই ভালো। এবারে নারকেলটাকে আমরা কি করব, প্যাকেট থেকে বাটিতে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে। নারকেল নিয়ে নিচ্ছি, এবারে আমরা নিয়ে নেবো চিনি। আই থিঙ্ক এতটা চিনিতে ঠিক হবে, না একটু দেবো, একটু দাও। নারকেলটা মিষ্টি, কি জানি খেয়ে দেয়। দিও না। তো আমাদের ইনগ্রিডিয়েন্ট, যে দুটো মেন ইনগ্রিডিয়েন্ট, সেই দুটো রেডি হয়ে গেছে। দেখা একটু এদিকে, ওপর থেকে দেখা। আর এখানে একটু লাইটটা কমই পাবে, কারণ যেহেতু আমরা হোস্টেলে থাকি তো সেজন্য লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এর থেকে বেশি লাইট আমাদের কাছে নেই। এখন কী করবো, আমরা এখানে একটা একটা করে লেচি কেটে নেবো আর সেটা দিয়ে পিঠে বানাবো। চেষ্টা করবো কীভাবে করে, ছোটো ছোটো নিচ্ছি। এবার যাদের হোস্টেলে অ্যালাউ আছে ইলেকট্রিক জিনিস, তারা তোমরা কী করতে পারো, ছোটো ছোটো ইলেকট্রিক্যাল প্যান পাওয়া যায়, সেটাতে তোমরা লুচিও বানাতে পারো ময়দা দিয়ে, আর পরোটাও বানাতে পারো। আর যারা কেটেলে রান্না করতে এক্সপার্ট তারা চিকেনও রান্না করতে পারবে। তো
এইটাকে বাংলায় আমাদের ওখানে কি বলে, খুলি। তো প্রথমে আমরা খুলিটা বানিয়ে নিলাম। এবার সবার জায়গায় সব রকম বলে। এই তোদের কি বলে? আমাদের তো এমনি জানি না কি বলে। জানিস না? তো এইটাকে আমাদের ওখানে আমাদের ভাষায় খুলি বলে। এটা বানিয়ে নিলাম। এবার এর ভেতরে নারকেল দিয়ে এটাকে কি বলে, ওটাকে মুড়বো। এমনি হয়ে গেলে দুধ পুলি, আর না হলে ভাপা পিঠে। ভাপা পিঠেও করবো, দুধ পুলিও করবো, দুটো করে খাবো। আর মাছ ছড়া থালাটাতে জল এটাতে থাকো। আগে আমরা পুরোটা সব কিছু রেডি করে নেব, ঠিক আছে? রেডি করে নিয়ে তারপরে ভাপাবো। এই দেখো ছোট ফুলি তৈরি হয়ে গেছে। এবারে এতে আমরা দেবো নারকেল, দিয়ে এটা ভালো করে দেখাবো। আমি ভালো করে পারি না, কিন্তু আমি আগেই বলেছি আমি এসব ভালো করে বানাতে পারি না, যেটুকু পারি সেটা দিয়েই ট্রাই করছি। তো আমাদের সবগুলো পিঠে রেডি হয়ে গেছে, দেখো তোমরা, সোজা করে দেখা। এবারে আমরা জল ঢেলে নিচ্ছি। বাস এতটা জলই ঠিক আছে আই থিঙ্ক। এই জিনিসটাকে, আরে আমাকে দেখে তোমার পা নেই। এই জিনিসটাকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো, ঠিক আছে? এবার যারা যারা কেটেল কিনে, আর এইরকমই কেটেল যারা কিনে, সব কেটেলের সাথে এই জিনিসটা দেয়। এই জিনিসটা কীরকমভাবে কাজে লাগতে পারে সেটা আজকে দেখাচ্ছি আমি। এটাকে এইরকমভাবে রেখে দেবো। এইটাও হচ্ছে কেটেলের সাথে দেয়, ঠিক আছে? এটাও কাজে লাগবে, কীরকমভাবে লাগবে সেটা দেখাচ্ছি। এটাকে এর উপরে রেখে দেবো। সেটা এটা যখন সেদ্ধ হবে ঠিক হয়ে যাবে। এর মধ্যে পিঠেটা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। এটা যত ফুটবে তত সেদ্ধ হবে। এইটা হচ্ছে এমনি জলে সেদ্ধ, কি ময়দা দিয়ে করেছি বলে কালারটা এরকম দেখাচ্ছে, এটা চালের গুঁড়ি দিয়ে করলে আরও সুন্দর লাগাবে। এইটা হচ্ছে দুধের পিঠে, যদিও দুধটা বেশি হয়ে গেছে, তো আমরা দুজনে খাবো সেই জন্য পুরোটাই দিয়ে দিয়েছি। কী করবো, দুধ এমনিই খেয়ে নেবো। তো এখানেই আমাদের পুরো প্রসেস শেষ হলো পিঠে বানানোর। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তোমরা সবাই। তো আমাদের পিঠে বানানোর প্রসেস পুরো শেষ। অনেক অনেক লুকিয়ে পিঠে বানিয়েছি, তারপর টেস্ট করে দেব। যদিও আমরা একটা খেয়ে দেখেও নিয়েছি, টেস্ট মোটামুটি সুন্দর হয়েছে। তো বাড়িতে বানানোর মতো তো টেস্ট হবে না, এখানে যতটুকু যেমন দরকার সেরকম বানিয়ে আমরা দেখেছি, মোটামুটি ঠিক আছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো, অ্যান্ড আমাকে ফলো করো।